আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের বাড়ি বাবা রেজলা পাড়ায়। আপনাদেরকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। আমরা নয়নের বাড়ি যাব, শুনেছি নাকি ওর বাড়িতে ভালো একটা মেয়ে আছে, তাই আমার ছেলের সাথে নয়নের মেয়ের বিয়ে দিব। তবা তবা আস্তাগফিরুল্লাহ, নয়নের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন? হ্যাঁ। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? নয়নের মেয়ের চরিত্রটা গোটা গ্রাম জানে। এ তো সেদিন ধরা পড়লা গ্রামে। আরে বলছো কি তুমি? হ্যাঁ, আপনার ছেলের চেহারা তো একদম মাশাআল্লাহ। বেকার একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে আপনার ছেলের জীবনটাকে নষ্ট করবেন নাকি? ভিতরে একটা খবর বলো নাকি আপনাকে, ওর মা যেরকম ওর মেয়েও সেরকম। কয়েকদিন আগে ওর মা একটা ছেলের সাথে ধরা পড়লো, তার সাথে আবার 50,000 টাকা জরিমানা লাগলো। আরে সর্বনাশ, নয়নের পরিবার এত খারাপ? বিশ্বাস না হলে আপনি একবার যাই দেখে আসেন গা। আমার বলা কর্তব্য তাই আমি বললাম, বিশ্বাস না হলে আপনি একবার যাই দেখে আসেন গা। ঠিক আছে, আমি একবার দেখে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে চলেন চলেন, উঠে বসেন ভাই, উঠে বসেন। কি আপনার ভাই হালফাল বলছেন? আপনি এরকম ধরনের কথা বলছেন কেন? আপনার মেয়ে যে এত চরিত্রহীন এ কথা কই আপনি আমাকে আগে বলেননি? আমি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব না। কে বললো এই কথা যে আমার মেয়ে চরিত্রহীন? এবার আর অনেক লোকেই এ কথা আমাকে বলেছে। আরে আমার মেয়ে কারোর সঙ্গে মুখ তুলে কথাই বলে না, রাস্তায় হাঁটলে মাথা নিচু করে হাঁটে। আর আপনি আমার মেয়ে সম্বন্ধে কি উল্টে পাল্টা কথা বলছেন? আমি উল্টো পাল্টা কথা বলছি? এ পাড়ার লোকে বলছে। কিছুদিন আগে আপনার মেয়ের লেগে 50,000 টাকা জরিমানা দিলেন, এই কথা আপনি কি করে ঢাকবেন? শুনেন, লোকের কথা শুনিয়ে আমার ফ্যামিলির নামে বদনাম করবেন না, বুঝেছেন? আর একটা কথা শুনেন বিআই মশাই, আপনার স্ত্রীও তাই, ওই হাটে হাটে পান খেয়ে বেড়ায়, এই কথাও আমাকে লোকে ধরে ধরে বলেছে। কি করে ডাকবেন আপনি? এই বাড়িতে আমার ছেলের সাথে আপনার মেয়ের জীবনে বিয়ে দিব না। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে হবে না, বাড়ান বাড়িতে বাড়ান। মা, আরে মা, মা ঝাঁটাটা রাখো। কি হলো? মাগো মাগো, আজকে তো পুণ্যের কাজ করে ফেলেছি। কি এত পুণ্যের কাজ করেছিস তুই? নয়নকে পাগলা বলে হবে না, শালার মাথায় খুব বুদ্ধি আছে। কেন রে, কি হয়েছে? আজ যখন আমি গ্রাম দিয়ে যাচ্ছিলাম তখন একটা বয়স্ক মানুষের সাথে আমার দেখা হয়েছিল। তাই? হ্যাঁ, যত সম্ভব ওর ছেলে চাকরি করে, নয়নের মেয়েকে দেখতে গিয়েছিল। আরে সর্বনাশ, আমাদের একটা তো বুড়িটা আছে, বুড়িটার সাথে বিয়ে লাগালে হয় না? তাই বলতে তুমি? আমি অলরেডি বিয়েটা ভেঙে দিয়েছি। মায়ের চরিত্র খারাপ, মেয়ের চরিত্র খারাপ, সব বলেছি, সব বলে দিয়েছি। সকালে যাবো। তাই? এটা তো খুব ভালো কথা, চলো তাহলে খেলা হোক। হ্যাঁ, আসো আসো। কি গো নয়ন চাচা, থামো, একটা তোমার সাথে কথা আছে। কি কথা আছে গো ভাই? আরে নয়ন চাচা, তুমি কোন দিকে যাচ্ছো? এ দেখো গো, তোমাদের পাড়া থেকে যাচ্ছেন বাড়ি। ও, তোমার মেয়ের তো হাই ফাই বাড়িতে বিয়ে দিলে, তাইলে খানা দা পাবো কবে? আরে কথা বলো না, আমাদের গ্রামের লোক কিরকম তুমি জানো না? ওই গায়ের পেটের বাছুর বলদের পেছে লাগিয়ে দেয়, ওই শগুনের দুয়াতে গরু মরে না। এই পর হিংসা নরকে বাস দিনে দিনে সরব না। ও হিংসে করে কি করবে? ওই বিয়েটা ভেঙে দিল। কে যে ভেঙে দিল গো? ও, তুমি দেখে নাও গা, ওই রাইজে আর আগে আমার করিম বন্ধুর মেয়ের বিয়েটা ভেঙে দিয়েছে। আর ওই তোমার বিয়ের সঙ্গে ওই রাইজে তোমার বিয়ের সঙ্গে ফুসুর ফুসুর করছিল, খোঁজলে দেখো গা, ওই রাইজে বিয়েটা ভেঙে দিয়েছে। ওই মেয়ে ছেলের বিয়ে ভাঙা কত বড় অপরাধ ওই রাইজে পরে বুঝবে, এখন কিছু বুঝতে পারবে না, পরে ঠিক বুঝতে পারবে। তাহলে যাও। ঠিক আছে, যাও। কি ব্যাপার, তুমি এখানে? না মানে আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কিছু বলছো নাকি? এই যে আপনাকে কিভাবে কথাগুলো বলবো তা আমি ভেবে পাচ্ছি না। কথাটা বলতে ভয়ও লাগছে, আবার না বললেও পারি না। আমার একটা ছোট বোন আছে, আপনি যদি গিয়ে দেখে আসতেন। জমি জায়গার কোনো অভাব নাই, মাঠে ঘাটে আছে 10 বিঘা, রাস্তার ধারে আছে 5 বিঘা।
শুধু আপনি যদি একবার গিয়ে দেখে আসতেন আমার বোনটাকে। আমার বোন সকল সময় বোরকা পরে বাড়িতেই থাকে। পড়াশোনা দেখতে গেলে আমার বোন বিএ পাস, শিক্ষিত আর কি। ঠিক আছে, তুমি যখন বলছো এত করে, তাহলে ঠিক আছে, যাব তোমার বোনকে দেখতে। আগামী পরশুদিন জমি জায়গা আছে, মেয়েও আবার সুন্দরী। তাহলে আমি যাব আগামী পরশুদিন অবশ্যই। আরে রাজু, তুই এখানে কি হচ্ছিস? ও তাহলে তুমি নাটের গরু, তাই না? আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে নিজের বোনের বিয়ের ষড়যন্ত্র করছো না? চাচা, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? কি উল্টো পাল্টা কথা বলছি? আমি কি উল্টো পাল্টা কথা বলছি? হ্যাঁ, এই হইতে যান এখান থেকে। আপনার মেয়ের চরিত্র ভালো নয়, আপনার স্ত্রীর চরিত্র ভালো নয়। আপনার বাড়ির মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে দিব না। এর বোন শিক্ষিত আছে, জমি জায়গা আছে, টাকা পয়সা আছে। আপনার কি আছে? আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিব না। তাহলে তুই এই ষড়যন্ত্র করছিস না? তাড়াতাড়ি সত্যি কথা বল। এই ছাড়েন, দাঁড়ান। বলছি। এতে চাচা কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি রাতামাতা বলেছিলাম চাচার ফ্যামিলির নামে, মেয়ের নামে আর চাচির নামে। এতে চাচার কোনো দোষ নাই, সব দোষই আমার। আরে সর্বনাশ! তাহলে এই সমাজের গরিব মানুষদের মেয়ের বিয়ে ভাঙার মূল খেলোয়াড় তুমি। এর মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে? হ্যাঁ, তুমি তো 2 নম্বর ছেলে। তুমি এই সমাজের ক্ষতি করছো। বাড়াও আমার বাড়ি থেকে, বাড়াও। শুনেন বিহাই, আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে, আপনি কিছু মনে করেন না। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের আবার বিয়ে দেবো। আমাদের এই সমাজে 2 নম্বর লোকেদের জন্য সমাজ আজ আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আগামী পরশুদিন আপনার বাড়ি গিয়ে আমার ছেলের বিয়েটা ঠিক করব। তাহলে এই কথাই রইলো বিয়ে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে, আপনি যান।